আমি জানি আমার নিকে তোর খুব কষ্ট হইতেছে। মঞ্জুর ভাই, তোমার নিকে কান্দে কান্দে আমার মাথা ফুলে গেছে গা। ছোট ভাই বুঝলে 100 টাকা দিয়ে যায় ওষুধ কিনে। ছোট ভাই, এই বিদায় মিটিং এর জন্য তুমি আমার কাছে টাকা চাইলে, যাই হোক তোমার তো আজকে না করা আরম না। শালার সাইকেল, এই সাইকেলে যে রম চেন পরে না, বুড়া মানুষের ওরম দাঁত পরে না। গুড মর্নিং তোমরা বাবা। আচ্ছা সবারই দেখতেছি, কিন্তু আমার আদরের ছাত্র মঞ্জুর বাবার তো দেখতেছি না। কে ও অন্তরে আইপা নাই? স্যার না তোরে ছাত্র সারা রাত মোবাইল দেখে সকাল 10টা তুরে ঘুম পারে। আন্নের আদর ভাই তো হইছে। ওরে আদর না করে কি করি? এক ক্লাসে 10 বছর ধরে পড়তেছে, পাস তো করে হের না, আবার পড়াও বাদ দেয় না। স্যারের যে কথা, ও তো পাস করবো তো দূরে কথা, আর ফেল করতেই জুলুম হয়। উপায় নাই, বহু চিন্তা চর্চা করে দেখলাম ওর পাস করার কোনো চান্সই নাই। তাই আমি সিদ্ধান্ত নিছি আজকে রিটায়ার দিয়ে দিই। তা তোমরা কি কও? স্যার ঠিক চিন্তা করছুন। স্যার ওর আজকে রিটায়ার দিয়ে দিয়েছেন, ওর লগে কথা কবার গেলে উর বলেছে আছে কথা কোন নাকি। আমি ইতিমধ্যে বিদায় মিটিংয়ের ব্যবস্থা করে আলাইছি, 2-4 জন মানুষ ডাকছে আইবো, আর তোমরা উপস্থিত থাক নাকো। আর মিটিং আজকে হইব এই ক্লাসেরই পরে। স্যার আনের একটা কথা কই, খারাপ বানা জানি আইনে ওরে কোনোদিন একটা ধমক দেন নাই, সেজন্য তুই এত লাই পেয়েছি। আরে বুঝো না কে, ওরা আমি কেমনে ধমক দেই? অতি আমার থেকে বয়সে বড়। মে আই গুড মর্নিং স্যার। এই যাইছে গো আমার ডাম্বার বাবা। তোমার কথা তো বলতে পারতেছি, তোমার হায়াত আছে গো। স্যার আমার যদি হায়াত না থাকতো আমি কি এক ক্লাসে 10 বছর পড়া হারতাম? তা তো ঠিকই কইছ, কিন্তু আজকে তো সকালে এলে, ক্লাস না পড়ে শেষই হবো। স্যার যাওয়া ক্লাসে যে আপনি বেহুশ হয়েছিলেন, আমি ভাবছি কি আপনি হ্যাং মেরে রয়েছুন। তাই নিহি? আচ্ছা তুমি তো ভাবছো আমি আজকে স্কুলে আই নাই, তাহলে আবার তুমি আইছো কে? স্যার আমি পোলাহানের কথা চিন্তা করে আইছি, আমি ভাবছি আজকে আপনি স্কুলে আইবেন না, সেই জন্য মধ্যগুণী পোলাহানের একটা দিন স্কুল ক্ষতি হবো না, সেই জন্য আমি ভাবছি কি আমি যে ক্লাসটা করে থুই আহি গে। আহারে আমার ধরে তো গো, তোমার কাছে না ক্লাস করলে না ব্যক্তি বলাহার ফার্স্ট ডিভিশনে ফেল করব। দেখারে ভুল, আমার অত মূর্খ বলে ভাবিস না। না তোমার মূর্খ বাবু না, তুমি না একটালে 10 বছর ধরে খুব নাম করে ফেল করতেছো। আরে ভুল, তুমি চুপ থাকো। আর মঞ্জুর তুমি বলে সারা রাত মোবাইল দেখো? হ স্যার ঠিকই শুনছুন, মোবাইল দিয়ে তুই ঘুম না হে, আমিও ঘুমাই না। কত মোবাইল দেখলে কদিন পরে চোখে দেখবে না, চোখে ডিসপ্লে দেবো গা। স্যার ওসকে দেখে আর কি করব, ওসকে দেখে নো এক ক্লাসে 10 বছর ফেল করলো, ওরম সব থাকার থেকে না থাকে ভালো। আরে ভুল, তুমি মধ্যে এত বছর পারো কে? আর বাবাজি তুমি বহ, এত দূর কষ্ট করে আসছো, অল্প জিরাও। মঞ্জুর তোমার তো একটা কথা কয়ও নাই, আমি বহুত চিন্তা চর্চা করে তোমার রিটায়ার দিন বলে সিদ্ধান্ত নিছি। আর আজকে এই ক্লাসের পরেই তোমার নাকি বিদায় মিটিংয়ের আয়োজন করছি। স্যার আমি তো কইছি আমি নিজে রিটায়ার নিমু, আর মাত্র 10টা বছর চেষ্টা করবার দেন, তারপরেও যদি পাস না করা হারি আমি নিজে রিটায়ার নিমু। না আমি সিদ্ধান্ত নিয়ে আলছি, তুমি এই বিষয়ে আর কিছু কেউ না। স্যার আমি আগের নাগাল নাই তো, আমি আগের দিকে মেলা জানা হয়েছি। তাই নি? মেলা জানা হয়েছ? তাহলে তোমার কিন্তু একটা প্রশ্ন করুন, যদি উত্তর দিয়ে আমি কথা দিলাম তোমার আজকে রিটায়ার দিন না। ঠিক আছে স্যার আপনি প্রশ্ন করুন, আমার চিন্তা নাই তো, আমি এখন যে জানা হয়েছি। ও বৌদি তুমি কিরম জানা হয়েছ? তোমার একটা প্রশ্নই করুন, প্রশ্নটা হলো আমি ব্ল্যাকবোর্ডে একটা শব্দ দিলাম, তুমি সঠিক উচ্চারণ করার তোমার রিটায়ার ক্যান্সেল। তাহলে ব্ল্যাকবোর্ডে যে শব্দটা লিখছি এটা সঠিক উচ্চারণ করেছেন? স্যার জি আই আর
এল গিরিল। এটা গিরিল না? ওরকম জানাইছ? আচ্ছা আর একটা চান্স দিছি, তা কোসেন। কে স্যার হয় নাই? ও বো এবার কুমু অনি নাকবো। GIRL স্যার গৈরাল। কি কইলা গৈরাল? তোমার দুইটা চান্স দিছি, একটা উত্তর তুমি সঠিক দিলা না। সো তোমার রিটায়ার্ড আজকেই ফাইনাল। সম্মানীয় আমার শিক্ষাগুরু আর আমার মাসুম মাসুম ক্লাসমেটরা, আচ্ছা সবাই তো কান্দাছি, আমার তো কোনো মতে কান্দাইতেছে না। না কালেও খারাপ টান যায়, এক কাম করি মাথার মধ্যে একটা বুকে মারি, তাই কান্দাই শুনি। আমার এত কান্দা আইতাছে, আমি ভালো করে কথাই কই হারতাছি না। আমার অনেক বড় স্বপ্ন আসাল, আমি লেখাপড়া কইরা মেলা বড় মানুষ হমু, কিন্তু 10 বছর চেষ্টা কইরা আমি এক ক্লাসই পাস করে আনলাম না। মঞ্জুর, তুমি আর কান্দো না, আমার আর কুলায় না। আমি যে 10 বছর চেষ্টা করেও পাস করে আনলাম না, তার জন্য আপনারা সবাই আমার স্যারেরা মাফ করে দিবেন। আমি আপনাকে কথা দিলাম, আমি আরেকটু বড় হয়ে নই, ডাইরেক্ট MBBS করে আহুম, এই স্কুল আর পড়ুন না। বাবা ডাম্বার, তুমি পারবা, তোমার উপরে আমার পুরা বিশ্বাস আছে, তুমি একদিন MBBS ডাক্তার হইবে। আমি লাশ আর একটা কথা কই, আমি তো কীটনাশকে ভালো ব্যবহার করি নাই, যদিও মনের ভুলে কীটনাশকে ভালো ব্যবহার করছি, আল্লাহর রাস্তায় আমার মাফ করে দেন জানি। আরে বল, আমি জানি আমার নিকা তোর খুব কষ্ট হইতেছে। মঞ্জুর ভাই, তোমার নিকে কান্দে কান্দে আমার মাথা ফুলে গেছে গা। ছোট ভাই বুইলে 100 টাকা দিয়ে যাও ওষুধ কিনেমনি। ছোট ভাই, এই বিদায় মিটিং এর জন্য তুমি আমার কাছে টাকা চাইলে, যাই হোক তোমার তো আজকে না করা আরম না। ধরো, সবে আমারে মাফ করে দেন জানি, আর ব্যাগকে ভালো থাক পাইন।